আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল আজহা দরজায় কড়া নাড়ছে। আমরাও গরুর মাংসের নানান পদ রান্নার কল্পনায় বিভোর। তাই আজ নিয়ে এসেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি ডাল রেসিপি, যা মূলত চনার ডালের সাথে চর্বিযুক্ত গরুর মাংস এবং হাড় মিশিয়ে রান্না করা হয়। এই মেজবানি ডাল একবার খেলে এর স্বাদ ভুলবার নয়। আসুন একসাথে রাঁধি। এখানে 1 কেজি হাড় চর্বিযুক্ত গরুর মাংস নিয়েছি। চর্বির পরিমাণ একটু বেশি হলেই ভালো হয়, কারণ ডাল জাতীয় রান্না তেল একটু বেশি ডিজার্ভ করে। প্রথমে মাংসগুলো ম্যারিনেট করে নেব। তার জন্য হলুদ গুঁড়ো দিলাম 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়ো নিয়েছি 2 টেবিল চামচ, মাংসের মশলা নিয়েছি 2.5 টেবিল চামচ এবং 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়ো দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। পেঁয়াজ বাটা দিয়েছি 1.25 কাপের মতো। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো। চেষ্টা করবেন আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এগুলো ফ্রেশ ইউজ করতে। আর দিচ্ছি কিছু গোটা গরম মশলা। এখানে আছে দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা এবং কাবাব চিনি। 3 টেবিল চামচ বেরেস্তা ভাজা তেল দিলাম। আপনি চাইলে সরিষার তেলও ইউজ করতে পারেন। এবার এগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাংসের পরিমাণ অনুযায়ী মশলার পরিমাণ বেশি দেখে ঘাবড়ে যাওয়ার কিছুই নেই, কারণ এখানে পরবর্তীতে আরও ইনগ্রেডিয়েন্টস অ্যাড হবে। ভালোভাবে মাখানো হয়ে গেলে এগুলো একপাশে রাখছি। 1.5 কাপের মতো চনার ডাল ঘন্টা 3 ভিজিয়ে রেখেছিলাম। ভালোভাবে ধুয়ে এগুলো অল্প পানি দিয়ে সেদ্ধ করে নেব। আর লাগবে কচি লাউ। লাউটি আমি পিল করে আস্ত ধুয়ে ফেলেছি এবং মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। মাংসের হাঁড়িটি চুলায় তুলে দিলাম। মিডিয়াম লো হিটে এগুলো রান্না করতে থাকব। চারপাশ থেকে বলক উঠে এলে ভালোভাবে নেড়ে দিয়ে আবার ঢেকে দিচ্ছি, অর্থাৎ মাংসগুলো প্রথমে কষিয়ে নিচ্ছি। মাংস থেকে বেশ খানিকটা পানি বেরিয়ে এসেছে। আমি আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিলাম। আমি মাংস সেদ্ধ হওয়ার জন্য প্রায় 1.5 কাপের মতো পানি দিয়েছি। এরপর মিডিয়াম আঁচে এগুলো রান্না করব সেদ্ধ হওয়া পর্যন্ত। মাংস সেদ্ধ হয়ে এলে লাউগুলো ঢেলে দিলাম। এবার লাউগুলো মাংসের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর পাশের চুলায় ডালগুলো সেদ্ধ করে নিচ্ছি। লাউ দেওয়ার পর ভালোভাবে উপর নিচ করে নেড়ে দিলাম এবং লাউ খানিকটা নরম হয়ে এসেছে। এই পর্যায়ে লাউয়ের জন্য আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। এখন অপেক্ষা করছি লাউ সেদ্ধ হওয়ার। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করব না। লাউ থেকে বেরিয়ে আসা পানিতেই লাউ সেদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বেশ অনেকখানি পানি বেরিয়ে এসেছে। আরও কিছুক্ষণ পর লাউ মোটামুটি 70% মতো সেদ্ধ হয়ে এলে আগে থেকে সেদ্ধ করা চনার ডাল দিয়ে দিলাম। আবার সব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ডালের জন্য লবণ দিলাম। আমি একে একে 3 বার লবণ দিয়েছি, যাতে একবারে বেশি বা কম হয়ে না যায় সেজন্য। চুলার আঁচ ছোট করে এগুলো জাল করব। আর একটি প্যানে ফোড়ন দেওয়ার জন্য তেল গরম দিয়েছি। আমি বেরেস্তা ভাজার তেল ইউজ করছি প্রায় 1.25 কাপের মতো, কারণ এ তেল খুব সুগন্ধি হয়। আপনি চাইলে সরিষার তেলও ইউজ করতে পারেন। 5-6টি শুকনো মরিচ দিলাম তেলে। মরিচ থেকে হালকা স্মেল উঠে এলে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।
এবার পেঁয়াজগুলো সোনালি করে ভেজে নেব। পেঁয়াজে হালকা কালার আসা শুরু হলে ভাজা জিরার গুঁড়ো দিলাম 1.5 টেবিল চামচ, 1 টেবিল চামচ দিলাম গরম মশলা গুঁড়ো, আর রাঁধুনি গুঁড়ো দিলাম 1 চা চামচ। সব একসাথে ভাজতে ভাজতে পেঁয়াজও ততক্ষণে সোনালি হয়ে এসেছে। কাঙ্ক্ষিত কালার এবং ঘ্রাণ এলে এগুলো ঢেলে দিচ্ছি হাঁড়িতে। এরপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। ফোড়ন দেওয়ার পর আর বেশিক্ষণ রাঁধবো না। ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 2 রান্না করে নিচ্ছি। এরপর দিলাম 1 টেবিল চামচ কেওড়া জল। ফোড়ন দেওয়ার পর থেকেই সুন্দর মেজবানি ডালের গন্ধে ঘর মম করছে। রান্না অলমোস্ট হয়ে এসেছে। এক্সট্রা কোনো ঝোল নেই। সবজি এবং মাংসের গায়ে মাখা মাখা ঝোল আছে। সব শেষে ধনেপাতা কুচি দিয়ে রান্না শেষ করছি এবং ডিশ আউট করে নিচ্ছি। রান্নাটি সম্পন্ন হতে আমার 1 ঘন্টা 25 মিনিটের মতো লেগেছে। কি চমৎকার লোভনীয় কালার এসেছে নিশ্চয় লক্ষ্য করেছেন। মাংসগুলো হয়েছে তুলতুলে নরম। লাউ ঠিক ততখানি কুকড হয়েছে যতখানি হওয়া দরকার ছিল, আর ডালও পারফেক্টলি সেদ্ধ হয়েছে। আর সব কিছুর পারফেক্ট সংমিশ্রণে তৈরি হয়েছে অসাধারণ স্বাদের এবং সুগন্ধের মেজবানি ডাল। সাদা ভাত তো বটেই, রুটি, পরোটা বা নানের সাথেও এর কম্বিনেশন দারুণ লাগে। আশা করি এই ঈদেই ট্রাই করবেন আজকের রেসিপিটি। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।